নমস্কার। আজকে একটা সর্বজন বশীকরণ করার উপায় বলবো। এই সর্বজন বশীকরণ কখন ব্যবহার করতে হয় বা কে ব্যবহার করতে পারে, এটা কিন্তু পুরুষ মহিলা প্রত্যেক মানুষটাই ব্যবহার করতে পারে। এই বশীকরণটা ব্যবহার করা হয় না করবেন বিভিন্ন ভাবে নিজের মনের ইচ্ছা পূরণ করার জন্য। সেই ইচ্ছাটি এরকম হতে পারে যে আমি একটি নিজে থেকে বাড়ি বানাবো, মানে নিজের ক্ষমতা একটা বাড়ি তৈরি করব, বা আমি একটি ভালো কোম্পানিতে চাকরি করব, বা আমি একটি মেয়েকে ভালোবাসবো। তো ভালোবাসার ক্ষেত্রে কিন্তু ওই ব্যাপারটা বলেছিলাম আগে, আই কন্ট্যাক্ট থাকতে হবে, যে হঠাৎ অন্য কোনো মেয়েকে কিন্তু প্রয়োগ করতে পারবেন না। মানে যার সঙ্গে আপনার বন্ধুত্ব রয়েছে, আপনি মনে করে যাক তাকেই ভালোবাসতে চাইছেন, এই বশীকরণটি প্রয়োগ করুন, দেখবেন সে আপনার হয়ে যাবে। এই বশীকরণটি নিজের অফিসের বসের সঙ্গে করা যায়। যে আপনার বস মনে করা যাক আপনার সঙ্গে খুব দুর্ব্যবহার করছে, আপনি এই বশীকরণ প্রয়োগ করে তাকে শান্ত করে দিতে পারেন। এই বশীকরণটি ব্যবসা স্থানে করা যায়। মানে আপনি চাইছেন যে আপনার দোকানে আরো অনেক কাস্টমার হোক, তাহলে এটাকে কাস্টমারকে বশীকরণ করা হচ্ছে, এই বশীকরণ প্রয়োগের দ্বারাই হয়ে যাবে। মানে একটি মন্ত্র, অনেকগুলো কাজ, এবং খুব শক্তিশালী কাজ। আপনি হয়তো জানেন বা শুনেছেন বশীকরণ করার জন্য মা কামাখ্যা, মা তারা, মা কালী, কামদেব, ভৈরবী, মা ভৈরবী, এইসব দেবদেবীর প্রয়োগ করা হয়। কিন্তু আপনি খুব কম শুনেছেন যে বশীকরণের জন্য সব থেকে ভালো কাজ করে এই সর্বজন বশীকরণ, মানে প্রত্যেককে বশীকরণ করার জন্য যেই মন্ত্রটি কাজ করে সেটা হচ্ছে শিবের মন্ত্র। শিবের মন্ত্র দিয়েও বশীকরণ হয়। এবং আমি যে মন্ত্র বলবো, এই মন্ত্রটি দিয়ে, এই মন্ত্রটি চট করে কেউ বলতে পারবে না। এই মন্ত্রটি শিবের মন্ত্র, এবং এই মন্ত্র খুব গুপ্ত মন্ত্র। কারণ আমি তো জানেন আপনি যে আমি বিভিন্ন গুপ্ত বেশ কিছু বই টই ঘাঁটি। আমি পরবর্তী সময়, আপনি যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন তাহলে দেখতে পাবেন পরবর্তী সময় আমি অনেক বড় বড় কাজ করে দেখাবো। তো সেখানে আমি বলবো যে এই শিবের মন্ত্র দিয়ে সত্যি বশীকরণ যে হয়, এবং এত শক্তিশালী বশীকরণ হয়, আপনি করার পর বুঝতে পারবেন। মনে করা যাক অফিসের বস আপনার উপরে খুব মেন্টাল টর্চার করছে। মনে করে যাক পাড়ার কোনো দাদা আপনার উপরে হয়তো খুব খারাপ ব্যবহার করছে, আপনার উপর জোর জুলুম করার চেষ্টা করছে। আপনি একবার এই বশীকরণটা করুন, তার উপরে প্রয়োগ করুন, দেখুন সে ঠান্ডা হয়ে যাবে। আমি বলছি না যে সে আপনার সঙ্গে গলায় গলায় ঘুরে বেড়াবে, কিন্তু সে ঠান্ডা হয়ে যাবে, সে আর কিছু করতে পারবে না। আবার আপনার যদি প্রবলেম এটা হয়, আপনার স্বামীকে আপনি বশীকরণ করতে চান, বা আপনার স্ত্রীকে আপনি বশীকরণ করতে চান, মানে বশীকরণ মানে সুসম্পর্ক তৈরি করতে চান। আপনি ধরুন একজন পুরুষ, তাহলে একটি মহিলাকে বশীকরণ করতে চান, মানে আপনার বন্ধুকে, বা আপনি যদি একজন মহিলা হন তাহলে আপনার বয়ফ্রেন্ড যে, তাকে বশীকরণ করে নিজের কাছে রাখতে চান। এই বশীকরণের প্রয়োগটি করুন। তাহলে এই বশীকরণের প্রয়োগটি কিভাবে করতে হবে? এইটা কিন্তু রুদ্রাক্ষের মালাতেই করতে হবে। একটি রুদ্রাক্ষের মালা, এবং 3 দিন এই বশীকরণের প্রয়োগটি করতে হবে। সকালবেলায় উঠে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে চান টান করে আপনি পুজো করতে বসুন। শিবের ছবির সামনে শিব ভোলেনাথকে অবশ্যই বেলপাতা দিয়ে ফুল দিয়ে পুজো দিন, তাকে একটুখানি প্রসাদ তার সামনে রেখে দেবেন। যদি পারেন আপনি শিবের মন্ত্র যদি জানেন তাহলে বলবেন। তারপরে এই রুদ্রাক্ষের মালাটাকে জপ করার আগে আপনি কাকে বশীকরণ করতে চাইছেন, মানে কার সঙ্গে সুসম্পর্ক তৈরি করতে চাইছেন, আপনি কিন্তু ভোলেনাথকে জানান, এবং তারপরে এই বশীকরণ মন্ত্রটি প্রয়োগ করতে শুরু করুন। আর বশীকরণ মন্ত্রটি অত্যন্ত সংক্ষেপে মন্ত্র। কি বলবেন? ওং শিবায় বাসি, ওং শিবায় বাসি, ওং শিবায় বাসি, এইটুখানি কথাই আপনি খালি বলুন। যাকে আপনি বশীকরণ করতে চাইছেন তার চেহারাটা চোখের সামনে ভাসান, ব্যাস এইটুখানি কাজ। আপনি দেখুন পরের দিন থেকে সে আপনার সঙ্গে আর খারাপ ব্যবহার করতে পারবে না।
তবে এটা যদি সে পরের দিন থেকে ভালো ব্যবহারও করে, তবুও কিন্তু এই বশীকরণটা ছাড়বেন না, 3 দিন কিন্তু করবেন অবশ্যই, আর রেজাল্ট হাতে নাতে পেয়ে যাবেন। কিভাবে দুর্দান্ত রেজাল্ট হয় আপনি বুঝতে পারবেন। তাহলে কি বলবেন? ওং শিবায় বাসি, ওং শিবায় বাসি, এইটুখানি কথা কিন্তু বলতে হবে। রুদ্রাক্ষের মালার মধ্যে খুব সুন্দর সুন্দর করে উচ্চারণ করবেন, ওং শিবায় বাসি, ওং শিবায় বাসি, ওং শিবায় বাসি, এরকম করে খালি বলে যাবেন। আর যদি আপনি মানে এটা করতে চান, তাহলে কিন্তু একবার কমেন্ট বক্সে অনুমতি চেয়ে নেবেন, কারণ এটা একটা বৈদিক বশীকরণ, খুব ভালো কাজ করে, কিন্তু অনুমতি নেওয়ার দরকার আছে, গুরুর অনুমতি অবশ্যই দরকার থাকে এটায়। অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে অনুমতি চেয়ে নেবেন। আপনি করে দেখুন, আপনার প্রবলেম সলভ হয়ে যাবে। খুব শক্তিশালী বশীকরণ। পরের দিনকে আবার একটা নতুন অনুষ্ঠান নিয়ে চলে আসবো। নমস্কার।